আলহামদুলিল্লাহ, অল্প বয়সে আল্লাহ তাআলা কোরআনের কি পরিমাণ খাদেম হিসেবে কবুল করছেন। আমি যদি বাংলাদেশের ভিতরে কয়েকজন আলেমকে দিল থেকে মহব্বত করি, এর ভিতরে একজন আমার কলিজার টুকরা ভাই জুবাইর আহমদ তাশরিফ। আল্লাহ যেন ইলমে আমলে হায়াতে বারাকা দান করেন, আমিন কইতেন না? আল্লাহ যেন আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে নিজ কুদরতে হেফাজত করেন, আমিন কন। যারা আছেন কখনো বাতিলের কাছে মাথা মতো করে না, করবেও না। তাহলে আজকের জন্য আমি যেমন মেহমান, আমার অতিথিবৃন্দ মেহমান। কথা বলেন ঠিক না? এজন্য মেহমান, আমাদের দেশের আবার কিছু সংস্কৃতি ভিন্ন। আমরা কথা বললে ঘন্টার ঘন্টা ভাল লাগে, কিন্তু যেই মেহমান দাওয়াত দিয়ে আনছে এরা 1 মিনিট কথা বললেই আবার চুলকানি উঠতে লাগা। এজন্য আমার আজকের মাহফিলের মধ্যমণি যার অপেক্ষায় আপনারা বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ, অল্প বয়সে আল্লাহ তাআলা কোরআনের কি পরিমাণ খাদেম হিসেবে কবুল করছেন। আমি যদি বাংলাদেশের ভিতরে কয়েকজন আলেমকে দিল থেকে মহব্বত করি, এর ভিতরে একজন আমার কলিজার টুকরা ভাই জুবাইর আহমদ তাশরিফ। আল্লাহ যেন ইলমে আমলে হায়াতে বারাকা দান করেন, আমিন কইতেন না? আল্লাহ যেন আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে নিজ কুদরতে হেফাজত করেন, আমিন কন। যারা আছেন কখনো বাতিলের কাছে মাথা মতো করে না, করবেও না। এজন্যই তো আমি বলছিলাম মুসলমানের জীবনের চাইতে ইমানের দাম কম না বেশি? তাহলে সর্বশেষ কথা আমি মাইক ছেড়ে দিছি, আবারও শেষ কথা বলেন। একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচাইতে দামি মূল্যবান জিনিসের নাম, আরে আরো জোরে, কলব। এই কলবটা অসুস্থ হয় এমন কারণ কয়টা? 5টা। অসুস্থ কলবটাকে সুস্থ করবার অ্যান্টিবায়োটিক ওষুধের নাম, আরে ওষুধের নাম। তাহলে সবাই পড়বেন তো ইনশাল্লাহ? আমি মোটামুটি এই তালহা কই জুবাইর জি, আমি আপনাদের কাছে বলছিলাম যেহেতু আপনারা আইসা গেছেন, এখন আর আমি বলবো না। আমি মাদ্রাসার জন্য কিছু চাইছিলাম, মোটামুটি ইনশাল্লাহ 2-4 জনে দিছে, এর ভিতর থেকে আপনারা আইসা বসেন। তবে আমার ভাই আছেন, আমার মেহমানবৃন্দ যখন আইসা বসে, এখন আর আপনারা টেকা লাগতোই না। ইনশাল্লাহ আইসে আমার ভাইয়েরা একটা করবে, মারহাবা কম। এরপরে যদি আমার ভাই মাহফিলে আজকে প্রধান বক্তা, আমার ভাইয়ের বরকতে হাজ যদি কেউ শরিক হইতে চান, পরে ভাইয়ের কাছে শরিক হবেন। যেহেতু আমি শুরু করছিলাম, মেহমানরা এসে গেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেহমানদের কথা অল্প অল্প করে দোয়া নেবেন। লম্বা ওয়াজ করার জন্য এখানে তারা আসেও নাই, উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে দোয়া নিবে। ওয়াজ তো করবেন জুবাইর আহমদ তাশরিফ, কথা বলেন ঠিক না? এজন্য আমার ভাই আসছেন, ওয়াজ করবেন, মেহমানরা একটু কথা বলবেন, শুনবেন, একসাথে দোয়া করে বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আজকের প্রধান বক্তা কাউসার আহমেদ হাসানী সাহেবকে তার মূল্যবান গুরুত্বপূর্ণ হেদায়েতপূর্ণ কথাবার্তা বলার জন্য আমরা সবাই আমন্ত্রণ করি ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষেপে দুটি কথা বলবেন আজকের মাহফিলে সম্মানিত প্রধান মেহমান, সনির্ভ ছাত্র ইউনিয়ন পরিষদের সাবেক সহ চেয়ারম্যান, আশুলিয়া থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক